যাতে সমস্ত গ্রামের মানুষ 19 নভেম্বর কলকাতার শহীদ মিনার সমাবেশে অংশ নিতে পারে। আচ্ছা, আমি বলবো যে আমি বলবো যে আমরা আর একটু পিছিয়ে আসেন ক্যামেরা যারা করছেন পিছিয়ে আসেন। ব্লকের সোনপুর বাজারের খানকা শরীফে মিটিংয়ে বসেছি। ওয়াকাফ তথা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা সহ যে সমস্ত ওয়াকাফ সম্পত্তিগুলো মুসলমানদের আছে, সেই সম্পত্তিগুলো আত্মসাৎ করার জন্যে, কোথাও সরকার অধিকৃত করার জন্যে, আবার কোথাও এই সম্পত্তিগুলোকে বিতর্কিত সম্পত্তি ঘোষণা করার জন্যে যে কালা কানুন পার্লামেন্টে নিয়ে এসেছে, তার বিরুদ্ধে পশ্চিমবাংলার সমস্ত মুসলিম সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে আগামী 19 নভেম্বর মঙ্গলবার বেলা 1টায় কলকাতার শহীদ মিনারে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেই সমাবেশের সমস্ত গ্রাম থেকে মসজিদ কমিটি, জলসা কমিটি, নবী দিবস কমিটি, বিভিন্ন মুসলিম ক্লাবগুলো থেকেও যাতে গাড়ির ব্যবস্থা হয়, ভাইরা যাতে অংশ নেন, সেজন্য আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে ইমাম সাহেব ভাই, আমাদের এই ব্লকের সভাপতি মাওলানা বাকিবিল্লাহ এবং সেক্রেটারি কারি মুস্তফা জাফরি দুজনা আছেন। তারা বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটি কথা বলছেন। কারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে ইমাম সাহেবদেরকে পেয়েছি পাশে। আগামী 19 নভেম্বর মঙ্গলবার শহীদ মিনারের সভা সফল করার জন্য আমরা সকলেই বদ্ধপরিকর। আমরা সকলেই এ বিষয়ে একমত যে এই ওয়াকফ প্রপার্টিকে, এটা আমাদের প্রপার্টি, এটা আমরা সর্বস্ব দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। আমরা সমস্ত রকমভাবেই আমরা আমাদের এই লড়াইটাকে সরকারের এই যে কালা কানুন প্রতিহত করার জন্য, সরকারের এই অপচেষ্টাকে আমরা প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করব এবং আমরা আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে তার জন্য আমরা আমাদের এই সংগ্রাম জারি রাখবো ইনশাল্লাহ। এবং আগামী মঙ্গলবার যাতে এই সভা সফল হয়, ভাঙড় ব্লক 2 ইমাম কমিটির পক্ষ হতে আমরা সকল মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি একান্তভাবে নিবেদন করছি প্রত্যেকের দায়িত্বে যাতে একটি করে গাড়ি করেন, তার জন্য আমরা সকলেই দায়িত্ব নেব। ভাঙড় ব্লক 2 ইমাম কমিটি সকল এই ভাঙড় ব্লক 2 এর মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ওয়াকফ প্রপার্টি যাদের রয়েছে, সেই ওয়াকফ প্রপার্টির কমিটিদের কাছে আমরা সবিনয় নিবেদন করছি, আপনারা আগামী 19 নভেম্বর মঙ্গলবার আপনারা সকলেই গাড়ি নিয়ে উক্ত আলোচনা সভায় উপস্থিত হবেন, এই আশা রাখছি। সভাপতি ভাই বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভাঙড় 2 ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে সোনপুর হাট খানকা শরীফে আগামী 19 নভেম্বর মঙ্গলবার সমাবেশের জন্য আমরা প্রস্তুতি মিটিং সমাপ্ত করলাম। এই প্রস্তুতি মিটিং থেকে আমরা বার্তা দিতে চাইছি যে আমাদের ভাঙড় 2 ইমাম মুয়াজ্জিন সহ এলাকার সমস্ত মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, কবরস্থান কমিটি, ঈদগাহ কমিটি সকলকে আহ্বান করছি তারা যেন এই 19 নভেম্বরের প্রোগ্রামকে সফল করার জন্য সকলে নিজ নিজ দায়িত্বে এলাকা থেকে মানুষকে বুঝিয়ে সকলকে কলকাতায় নিয়ে যান, গাড়ি করে তাকে দায়িত্ব নিয়ে যান। তার জন্য আমরা এই সমাবেশ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি। এই দায়িত্ব আমাদের সকলের একেবারে ইমানি দায়িত্ব। আমাদের কওমের এই সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি আমাদের যেগুলো পূর্বপুরুষরা আমাদের জন্য ইলাহিয়াত করে গিয়েছেন, এই সম্পত্তিগুলো রক্ষা করার জন্য মোদী সরকার এই কালা কানুনকে
প্রতিহত করার জন্য এই সংগ্রাম আমাদের করতে হবে। আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ এই সংগ্রাম চালিয়ে যাব। ইনশাল্লাহ আমাদের সকল এই সংগ্রামকে আল্লাহ পাক সফল করবেন। আমিন। একটা মিনিট সবাই দাঁড়াবেন, একটা মিনিট। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আজকে ভাঙড় চিনিপুকুরে যে 19শে নভেম্বর মঙ্গলবার কলকাতায় সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের তরফ থেকে হযরত মাওলানা মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে যে কলকাতায় একটা সভা ডাকা হয়েছে, সেই সভার প্রস্তুতি হিসাবে আজকে চিনিপুকুরে একটা প্রস্তুতি সভা হলো। সেখানে উপস্থিত হয়েছে হযরত কামরুজ্জামান সাহেব, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি, এবং ভাঙড় বিধানসভা কেন্দ্রের যত ইমাম মুয়াজ্জিন সাহেবরা, সেক্রেটারি, সভাপতি, কমিটির যারা তত্ত্বাবধায়ক আছেন তারা উপস্থিত হয়েছেন। তো তাদের কাছ থেকে আজকে আমরা কি শুনলাম এবং তারা কি বার্তা দিলেন কলকাতায় যাওয়ার জন্য, সেটা আজকে আপনাদেরকে সরাসরি শোনাবো। আচ্ছা,